এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ক্যালেন্ডার শ্যুট হয়েছিল তার আজকে লঞ্চ হলো কলকাতার মোহরকুঞ্জে। সেখানে আমরা আরেকজন অর্গানাইজারকে পেয়ে গেছি, কথা বলে নেব ওনার সঙ্গে। নমস্কার, আমি সুতীর্থ চ্যাটার্জি, এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের অর্গানাইজার। আমাদের ব্যাক টু ব্যাক প্রোগ্রাম আসতেই চলেছে। তো অলরেডি আপনারা দেখেছেন বৈতান পত্রিকা, সাহিত্য সঙ্গম এবং আমাদের ইংলিশ ক্যালেন্ডার তিনটেই খুব হিট হয়েছে এবং প্রত্যেকে খুব প্রশংসা করেছে। আর আজকে আমাদের বাংলা ক্যালেন্ডার লঞ্চ হলো, যদিও ডিজিটালি লঞ্চ হয়ে গেছিলো, সেখানেও আমরা খুব ভালো সাড়া পেয়েছি। এরপর আমাদের আসতে চলেছে ব্র্যান্ড শ্যুট, যেটা একটা আগরবাতির ওপর আমরা করতে চলেছি। এরপরে আমাদের আসতে চলেছে হচ্ছে সাহিত্য সঙ্গমের আবার একটা পার্ট আসবে, তার সাথে বৈতান পত্রিকা রয়েছে। তো আমাদের পরপর প্রজেক্ট থাকছে। আপনারা যারা চাইছেন আমাদের সাথে কাজ করতে, কারণ আমরা একেবারে যারা পারে না, যাদের ইচ্ছে আছে অথচ সামর্থ্যের জন্য তারা পারে না, তাদের জন্য আমরা পাশে আছি এবং আমরা ড্রেস থেকে জুয়েলারি থেকে সব কিছু প্রোভাইড করছি এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথেও আমাদের যুক্ত আছি আমরা। তো সেই ক্ষেত্রে আপনারা যারা চাইছেন আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করলেই আপনারা কাজ করতে পারবেন, আমাদের ফটো পাঠিয়ে দেবেন এবং ডিটেলসের জন্য আমাদের যারা মডারেটর আছে তাদের সাথে যোগাযোগ করুন, আমাদের সাথে যোগাযোগ করুন, তাহলেই কাজ করতে পারবেন। আর সবাইকে বলবো যে সামনে অক্ষয় তৃতীয়া আসছে, সবাই খুব ভালোভাবে কাটান। যদিও আমাদের এই সময় পরিস্থিতি খুব খারাপ, তবুও একটা কথাই বলবো, কোনো প্ররোচনামূলক বা উস্কানিমূলক মন্তব্যে না গিয়ে আমরা সবসময় এটাই চাইবো যাতে শান্তি বজায় থাকে, এটাই আমাদের একমাত্র কাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আরও একজন অর্গানাইজারকে। তো আজকে ক্যালেন্ডার লঞ্চ হয়ে গেল বেঙ্গলি, তো কেমন লাগছে এবং এই যে সমস্ত মডেলরা যারা এসছে তাদের রিয়াকশান দেখে আপনি কি বলবেন? আমি তো খুব খুশি তাদের রিয়াকশান দেখে, তাদের ক্যালেন্ডার খুব ভালো লেগেছে। আর আমাদের যে ক্যালেন্ডার লঞ্চ হয়েছে মানে অনলাইন বলো ফেসবুকে তো খুব ভালো মানে রেসপন্স পেয়েছি। আর এবছরের ক্যালেন্ডারটা সত্যিই খুব ভালো হয়েছে। আর আপনাদের যে পিআরএস এন্টারটেনমেন্টের ড্রেস এসছে সেই ব্যাপারে আপনারা কি বলবেন? সেই ব্যাপারেও মানে আরও নতুন নতুন কালেকশান আমাদের আসছে, তার জন্য একটু ওয়েট করতে হবে। আর যেগুলো এসছে বা যেগুলো হয়ে গেছে সেগুলো সবারই খুব ভালো লেগেছে, ভালো রেসপন্সও পেয়েছি আমরা। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমরা পেয়ে গেছি আরও একজন অর্গানাইজারকে। তো আজকে এই যে সমস্ত মডেলরা এসেছে এবং মেকআপ আর্টিস্ট থেকে ফটোগ্রাফার যারা এসেছে তাদের রিয়াকশান দেখে আপনি কি বলবেন? প্রত্যেকের রিয়াকশনই খুব ভালো। আমরা প্রত্যেকটা থিমই কোনো রকম বিকৃত করা ছাড়াই সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। প্রত্যেকের খুব ভালো লেগেছে, আমাদের নিজেদের তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবার বাকিটা দর্শকের ওপর, দর্শক জানাক তাদের কেমন লাগলো। আপনাদের আপকামিং কি প্রজেক্ট আসছে? আপকামিং আমাদের আসতে চলেছে ব্র্যান্ড শ্যুটটার জন্য সবাই চোখ রাখুন। এটা ঠিক অন্যরকম হবে পুরো ব্যাপারটা। এস ফটোগ্রাফির প্রত্যেকটা কাজই আমাদের অন্য রকম হয়ে থাকে অন্যান্য যে কোনো প্রোডাকশনের থেকে। চোখ রাখুন সেগুলোর প্রতি। আমাদের বৈতান ম্যাগাজিন সেটা আসতে চলেছে, ইংলিশ ক্যালেন্ডারের শ্যুট আসতে চলেছে, সাহিত্য সঙ্গম আসতে চলেছে, আরও অনেক প্রজেক্ট আসতে চলেছে। তো চোখ রাখুন আমাদের পেজে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আরও একজন মডারেটরকে। তো আজকে এই যে সকলের এত আনন্দ এবং উচ্ছ্বসিত প্রত্যেকটা মডেল থেকে মেকআপ আর্টিস্ট, এই ব্যাপারে আপনি কি বলবেন? নমস্কার, আমি এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের মডারেটর সুমন মিত্র। প্রথমেই আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং আসন্ন অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। তো আজ আমাদের ক্যালেন্ডারটা লঞ্চ হলো, যে ক্যালেন্ডার শ্যুট হয়েছিল দমদমের কিং স্টুডিওতে, সেই ক্যালেন্ডার আজকে লঞ্চ হলো কলকাতার মোহরকুঞ্জে। সবার রিয়াকশান, সব মডেলদের, মেকআপ আর্টিস্টদের, ফটোগ্রাফারদের রিয়াকশান ভীষণ ভালো। ক্যালেন্ডার হাতে পেয়ে সবাই ভীষণ খুশি আর সবাই ভীষণ আপ্লুত, এইটুকুই বলতে পারবো। এছাড়া আর কিছু বলার নেই। খুবই খুশি হয়েছে সবাই, আমি নিজেও খুব খুশি হয়েছি। তো আপনাদের সাথে কাজ করতে গেলে বা আপনাদের ব্যাক টু ব্যাক কী প্রজেক্ট আসছে? ব্যাক টু ব্যাক এখন যেটা কাজ আরও আসছে, যে প্রজেক্টগুলো, যেমন সাহিত্য সঙ্গম আসতে চলেছে, তারপরে বৈতান ম্যাগাজিন আসতে চলেছে, এছাড়াও একটা ব্র্যান্ড শ্যুট আসতে চলেছে। এগুলোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, আমাদের এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পেজ ফলো করতে হবে, আর আমাদের মডারেটরদের সঙ্গে এবং অর্গানাইজারদের সঙ্গে যোগাযোগ করতে হবে। যদি আগামী দিনে এই কাজগুলো কেউ করতে চায়, কেউ মডেল হিসেবে বা মেকআপ আর্টিস্ট হিসেবে যদি আমাদের সাথে যুক্ত হতে চায়, তাহলে যোগাযোগ করতে পারবে আমাদের সঙ্গে এবং আমরা সেখানে আপনাদেরকে কাজ দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। आज एस फोटोग्राफी और पीआरएस एंटरटेनमेंटर कैलेंडार लॉन्च होच्छे कलकाता मोहरकुंजे
সেখানে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের একজন মডারেটরকে আমরা পেয়ে গেছি। নমস্কার, আপনাকে আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম রিক সরকার। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি কৃষ্ণনগর থেকে। আচ্ছা, এএস ফটোগ্রাফি এবং পিআরএসের এন্টারটেনমেন্টের ক্যালেন্ডার শ্যুট হয়েছিল, তার আজকে লঞ্চ। তো ক্যালেন্ডার হাতে পেয়ে কেমন লাগছে আপনার? এই ক্যালেন্ডার হাতে পেয়ে আমার তো খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দিত। ওকে ওকে, ক্যালেন্ডারটাকে একটু খুলে দেখানো যাবে? ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, আজকে যে বেঙ্গলি ক্যালেন্ডার লঞ্চ হলো, সেই ক্যালেন্ডার লঞ্চে যে মডেল এবং মেকআপ আর্টিস্টদের যে রিয়াকশান বা এই যে ইউনিক আমরা দেখলাম ক্যালেন্ডারের মধ্যে বিভিন্ন রকম থিম, এই ব্যাপারে আপনি কি বলবেন? সকালকে শুভ নববর্ষ। আজকে এই ক্যালেন্ডার লঞ্চ করে খুবই ভালো হয়েছে এবং প্রথমে নন্দনে করার কথা ছিল, আজকে এই মোহকুঞ্জতে লঞ্চিং হলো। এখানকার এই পরিবেশ খুবই ভালো। আমি চাইবো এবং আপকামিং আরও বেশ কিছু প্রজেক্ট আসতে চলেছে আমাদের, ব্র্যান্ড শ্যুট এবং সাহিত্যর ওপরে, তারপর ব্যানার পরপর আমাদের শ্যুট আসতে চলেছে। তার জন্য এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পেজটাকে ফলো করুন আপনারা এবং আমাদের চ্যানেলটাকেও ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমাদেরকে পরপর দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আজকে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ক্যালেন্ডার শ্যুট করা হয়েছিল, বাংলা ক্যালেন্ডার, তার আজকে লঞ্চিং ছিল কলকাতার মোহরকুঞ্জে। তো এখানে আমরা গেস্ট হিসেবে একজন আমাদের পুরনো মডেলকে পেয়ে গেছি, যিনি আমাদের সাথে বহুবার এর আগে কাজ করেছেন, আমাদের খুব পরিচিত দাদা। দাদা, তোমার পরিচয়টা একটু দাও। আমার নাম অজয় ভট্টাচার্য, টালিগঞ্জ থেকে আসছি। আচ্ছা, তুমি এমনি জেনারেলি কি করো এবং আমাদের সাথে কাজ করেছিলে এর আগে, তুমি আমাদের সাথে কাজ করে কেমন লেগেছিল সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। আচ্ছা, আমি আগে শিক্ষকতা করতাম, এখন অবসরপ্রাপ্ত শিক্ষক। এছাড়া লেখালেখি করি, ছোটোখাটো দু একটা সিনেমায় অভিনয় করেছি এবং এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে ইতিপূর্বেও আমি কাজ করেছি। সত্যি কথা বলতে গেলে এখানকার যারা আছে এই হাউসের নেতৃত্বে বা এদের সত্যি মানে আমি হয়তো একটু বয়সে বড়, কিন্তু এদের সাথে এতটাই আন্তরিকতার সাথে এরা কাজকর্ম করে, ফলে ওদের সাথে মিশে যাই। এই যেরকম আজকে মোহরকুঞ্জে ডাকলো, চলে এলাম, যদিও অনেক দিনই কাজ করছিলাম না, কিন্তু এই যে ডাক, এই ডাকের মধ্যে একটা আন্তরিকতা ছিল, যে কারণেই মানে আওয়াজ না থাকলেও আন্তরিকতা থাকলে কিন্তু সেখানে পৌঁছানো যায়। সেই আন্তরিকতাই কিন্তু আজকের এই এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টকে এগিয়ে নিয়ে চলেছে এবং এই কারণে এই আন্তরিকতার জন্য কিন্তু অনেক নতুন নতুন ছেলেমেয়েও কিন্তু এখানে এসে যোগদান করছে এবং আগামী দিনে মানে এরা সেই প্ল্যাটফর্ম নতুন নতুন ছেলেমেয়েদের করে দেওয়ারও চেষ্টা করছে। আমরা আশা রাখছি যে আমরা আগামী দিনে আপনাকে পাশে পাবো। অবশ্যই আছি, ছিলাম, থাকবো। একদম একদম, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। ওকে। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ক্যালেন্ডার শ্যুট, বাংলা নববর্ষের ক্যালেন্ডার শ্যুট আয়োজন করা হয়েছিল, তারই আজকে লঞ্চিং এবং এটা মোহরকুঞ্জে হচ্ছে। এখানে আমরা এই ইভেন্টের একজন মডেলের সঙ্গে কথা বলে নেব। নমস্কার, আপনার নাম বলুন। অনামিকা দত্ত। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি গড়িয়া থেকে আসছি। এই এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সাথে কাজ করে কেমন লাগলো? এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি সকলকে আগে অগ্রিম অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে আমি বহুদিন ধরেই কাজ করছি, আমার ভীষণ ভালো লাগে। আজকে আমার ক্যালেন্ডার লঞ্চ হলো, সকলে কমেন্টে জানাবে যে কেমন লাগলো। আর এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সকল সদস্যদের আমি অগ্রিম শুভেচ্ছা জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের আমরা আরেকজন মডেলকে আজ পেয়ে গেছি ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে। আপনার নামটা কি বলুন? আমার নাম গায়ত্রী সরকার। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কসবা। কসবা থেকে। ওকে, এএস পিআরএসের সঙ্গে ক্যালেন্ডার শ্যুট করে এবং আজকে ক্যালেন্ডার হাতে পেয়ে কেমন লাগলো? ভীষণ ভীষণ ভালো লাগলো। আচ্ছা, সবসময় তো কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, আপনার ক্যালেন্ডারটা একটু শো করতে পারেন?
ঠিক আছে, থ্যাংক ইউ। এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ক্যালেন্ডার শ্যুট হয়েছিল তারই আরেকজন মডেলকে আজ আমরা ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে পেয়ে গেছি মোহরকুঞ্জে। আপনার নামটা কি? আমার নাম গোপাল ঘোষ, আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি বারাসাত থেকে। এএসপিআরএস এর সঙ্গে ক্যালেন্ডার শ্যুট করে কেমন লাগলো? খুবই ভালো লাগলো। এখানকার প্রত্যেকটা মানুষের সাথে আমি আগেও পরিচিত, আগেও কাজ করেছি এবং খুবই ভালো কাজ হয়েছে, আগেও এবারও খুব সুন্দর কাজ হয়েছে। আচ্ছা, ক্যালেন্ডার লঞ্চের আজকে ক্যালেন্ডার হাতে পেয়ে গেছেন? হ্যাঁ, পেয়ে গেছি। ওকে ওকে, এই যে ক্যালেন্ডার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, আজ আমরা এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে আরেকজন মডেলকে পেয়ে গেছি। নমস্কার, আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম সন্তিক নস্কর। আমি এসেছি দমদম থেকে। তো আমার ভীষণই ভালো লেগেছে কাজ করে। এই প্রথমবার কাজ করলাম পিআরএস এন্টারটেনমেন্ট অ্যান্ড এএস ফটোগ্রাফির সাথে। তো কাজ করে ভীষণ ভালো লেগেছে এবং প্রত্যেকটা মানুষ খুব ভালো। তো কাজের এনভায়রনমেন্টও ভীষণ ভালো। তো আর কিছু বলবো না, আমার ভীষণ খুবই ভালো লেগেছে। ওকে, আপনার ক্যালেন্ডারটা একটু তুলে ধরুন। বাহ, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে আমরা আরেকজন মডেলের সাথে কথা বলে নেব। নমস্কার, আপনার নামটা বলুন। দীপান্বিতা রয়, আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? সোদপুর থেকে। আচ্ছা, আজকে ক্যালেন্ডার হাতে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। তো এএস পিআরএস এর ক্যালেন্ডার হাতে পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগে। ক্যালেন্ডারটা একটু দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। বাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ক্যালেন্ডার শ্যুট হয়েছিল তারই আরেকজন মডেলকে আমরা আজ পেয়ে গেছি। আজ এএস পিআরএসের ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে কলকাতার মোহরকুঞ্জে। তো আপনার নাম বলুন। আমার নাম পল্লব। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি বেলঘরিয়া নপাড়া থেকে আসছি। আচ্ছা, এএস পিআরএসের সাথে কাজ করে ভালো লেগেছে? ভীষণ ভালো লেগেছে এবং কি আগেও করেছি, এরপরেও করতে গেছি এবং আচ্ছা। ভীষণ ব্যবহারও ভালো। সুচিত্রদা অর্গানাইজার, উনিও খুব ভালো, দিদিও আছে, সবাই খুব ভালো। আচ্ছা। খুব আনন্দও হয়েছে। একদম একদম। ক্যালেন্ডার আজ পেয়ে গেছেন? হ্যাঁ, আজকে পেয়ে গেছি। ওকে ওকে, থ্যাংক ইউ আপনাকে। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের বাংলা নববর্ষের ক্যালেন্ডার শ্যুট হয়েছিল, তারই আজকে লঞ্চিং চলছে। এখানে আমরা একজন মডেলকে পেয়ে গেছি। আপনার নাম বলুন। আমার নাম প্রীতিশা পাল। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি চিংড়িঘাটা। ওকে ওকে। এএস পিআরএস এর সঙ্গে কাজ করে কেমন লেগেছে আপনার? খুবই ভালো লেগেছে, মানে ওনাদের ম্যানেজমেন্টও ভীষণই ভালো, মানে সবাই খুব হেল্পফুল, কোনো রকম প্রবলেমস বা কিছুই ক্রিয়েট হয়নি। ওকে ওকে। আজকে ক্যালেন্ডার হাতে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। ক্যালেন্ডারটা একটু দেখিয়ে দিন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের বাংলা নববর্ষ ক্যালেন্ডার শ্যুটের আরেকজন মডেলকে আমরা আজ পেয়ে গেছি। আপনার নাম বলুন। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? টালিগঞ্জ থেকে। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে কাজ করে কেমন লেগেছে আপনার? খুব ভালো লেগেছে, তার সঙ্গে কাজ করতে চাই, খুব ভালো কাজ। আচ্ছা আচ্ছা, আপনি আজ যে ক্যালেন্ডার লঞ্চ হলো সেই ক্যালেন্ডার পেয়ে গেছেন? হ্যাঁ, ক্যালেন্ডারটা পেয়ে খুশি তো আপনি? একদম। অনেক 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 ধন্যবাদ আপনাকে। নমস্কার, এএস পিআরএসের পুরনো একজন মডারেটরের সঙ্গে আজ আমরা দেখা করেছি এবং তাকে পেয়ে গেছি মোহরকুঞ্জে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে। নমস্কার, আপনি এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের মডারেটর হিসেবে কাজ করেছেন আগে। আপনার নামটা বলুন। আমার নাম অভিরূপ দাস। আর এটা ঠিক, আমি আগে মডারেটর হিসেবে কাজ করেছি। তারপরে আমি নিজের পার্সোনাল কাজে এত ব্যস্ত ছিলাম, তো আমাকে বেশি ছাড়তেও হলো। তো যখন লাস্ট টাইম আমি সাহিত্য সংগ্রহ কাজ করেছি, আমার খুবই ভালো লেগেছে কাজটা করে। আর প্লাস মিডিয়া হিসাবেও কাজ করেছি, আর প্রায় মানে আমি অনেক এক্সপিরিয়েন্স করেছি। আমার খুব ভালো লেগেছে। আজকে আমি সাহিত্য সংগ্রহ ম্যাগাজিনটা আমি খুব খুশি। আশা করছি আমাদের এএস ফটোগ্রাফি পিআরএস সামনে আরও এরকম নতুন নতুন কিছু পোয়েমের ওপর বা পোয়েটিক্সের ওপর কাজ হোক। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, একদম। তো পুরনো কর্মক্ষেত্রের জায়গায় অনেক দিন বাদে এসে সেই ফিলিংসটা কেমন? খুব ভালো লাগছে। অনেক দিন পর রিউনিয়ন হয়েছে, আর দাদাদের সাথে আর আমার বন্ধুদের সাথে অনেক দিন পর আলাপ হয়েছে। আর প্রায় 8-6 মাস পর আমি এসেছি। তো সবাই খুব প্রেস করেছে, আর আরেকজনের নাম বলে সুচিত্রদাও খুব প্রেস করেছে। অনেক দিন পর দেখা হয়েছে, ভালো লেগে। আশা করি আরও আসবে, তাদের সাথে সবার সাথে আমার যাতে ভালো করে দেখা হবে। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।
নমস্কার, আজ এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের যে বাংলা নববর্ষের ক্যালেন্ডার শ্যুট হয়েছিল তারই আজকে লঞ্চিং, এবং এটা লঞ্চ করা হলো কলকাতার মোহরকুঞ্জে। তো এখানে আমরা একজন ছোট্ট মডেলকে পেয়ে গেছি। তোমার নাম বলো। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আচ্ছা, এখানে কাজ করে কেমন লাগলো? ক্যালেন্ডার পেয়েছো? ক্যালেন্ডার পেয়ে ভালো লেগেছে? ঠিক আছে।